এই যে বন্ধুরা মাছটা বাইরে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সিংড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এতে আমার সাথে আজকে সঙ্গী মমিন ভাই, শাহিদুল ভাই, আর এই যে আমরা এই বাসে যাচ্ছি। এখন সময় বাজে 6:30। এই যে বন্ধুরা আমরা এবার সিংড়ার বাজারে বাস থেকে নামছি। এই বাসে আসছি সিংড়া বাস স্টেশন। এই যে পাশে একটা বিশাল বড় মসজিদ। এরকম মসজিদ কিন্তু সচরাচর চোখে আমাদের পড়ে না, যে কারণে আমি এটা ধরে নিলাম। এবং আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে এটা করা হতো। এটা দেখেন টেম্পো স্ট্যান্ড। আজকে চলে আসছি সিংড়াতে। সিংড়ায় দেখেন আপনার উষা ব্রিজ, সিংড়ার নদী এই প্রথম, না সামনে আছে এই প্রথম। এর আগে কখনো এখানে আসিনি আমরা। জায়গাটা বেশ সুন্দর। দেখেন এখানে কিন্তু শিকারি অলরেডি চলে আসছে। এই যে সিঁড়ির বসে সিঁড়ির উপরে লোক আছে, এই যে উপরে ভাইরা আছে এবং সামনে আরো লোক আছে। জায়গা নদী কিন্তু সুতের নদী। এখন সামনে আরো লোকজন আছে, যে লোক আরো শিকারে এখানে নামছে। এই যে এখন আমরা আছি, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে দেখেন মাছ মারা অলরেডি চলছে। এখন সময় বাজে, এখন সময় হচ্ছে 7:30 বাজে। নদীতে কিন্তু স্রোত চলছে। কি খবর? আপনার নামের নাকি এখনো? আপনার নামের নাকি এখনো? পরিবেশ বলতে গেলে এই জায়গা একটু ভালো। এখানকার রাস্তার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, কারণ এটা নতুন দেখছি। এরকম সিস্টেম কিন্তু আমরা অন্য কোনো জায়গাতে আর চোখে পড়ে নাই, এটা এখানে প্রথম। ভাই এটা ভাই হচ্ছে আমরা রাজশাহী থেকে আসতে। এই যে বন্ধুরা আমরা এখন এখানে এসে নামলো। জায়গাটার নাম কি এটা সরকার আমি জানি না। ভাই জায়গার নাম কি? আমরা এখন এসে নামছি হচ্ছে সিংড়া গোডাউন পাড়া। সামনে কিন্তু যথেষ্ট পরিমাণ শিকার আছে। নদীর দুই পাশে লোক আছে অনেক। এখানে একটা সিঁড়ি আছে এবং সিঁড়ির নিচেও যথেষ্ট পরিমাণ শিকার দেখা যাচ্ছে। মাছ কিন্তু সকালবেলা পাইছে, অনেকেই পাইছে দেখছি আমরা। এখন আমাদের যে কী পরিস্থিতি তত বোঝা যাচ্ছে না, কিন্তু লোকজন আছে, মাছের লড়াচড়া আছে। এই যে মাছ লড়ল একটা, বোয়াল মাছ বুঝতে পারছি। এই যে বন্ধুরা শেরকুলো মাছ ধরার নতুন পদ্ধতি। এর ভিতরে কিন্তু একটা পুঁটি মাছ আছে। এর ভিতরে কি দিছ? ময়দা দিছ না? এই যে দেখেন মাছ শিকারি, এদিক তাকাও। এখানে কিন্তু এইভাবে বেশ মাছ মারা চলছে। মানে ছোটো ছেলে পেলে যা আছে সবই কিন্তু ওরা এই কায়দাতে মাছ মারছে। কড়া মাছ পাইছো? দেখি তোমার মাছ দেখাই। বাস এই তো একটা মাছ। এই যে বন্ধু দেখছে আটা ঢুকাচ্ছে। হয়ে গেল, এটাই কাম নাকি?
তোমরা দুই বোনকে জমজ নাকি? তাকো তাকো তাকো, দুজন একসাথে তাকো তো বাবা। বাস ঠিক আছে, দেখে দেখে তাকাও তাকাও, মাথা ছেড়ে দাও ছেড়ে দাও। মাছ তো তুমি মেরে দিলা। এই যে বন্ধুরা একটা মাছ। হ্যালো বাবা, ঘুরো ঘুরো। এটা হচ্ছে মাছ শিকারে। মানে এখানে আসার পর থেকে এখানে যে পরিমাণ শিকারি দেখছি, এই পরিমাণ শিকারি কিন্তু সচরাচর আমাদের পদ্মা নদীতে দেখাই মিলে না। আমরা আপনাদেরকে একটু দেখাই, আগেও কিন্তু প্রচুর পরিমাণ শিকারি এখানে, কিন্তু মাছ তাকাইছি তাকাইছি। দেখি ভাই আপনার মাছগুলো, আপনারা সব দেশি পুঁটি মারছেন। এই যে বন্ধুরা দেখেন কি পরিমাণ শিকারি এখানে। প্রচুর পরিমাণ শিকারি, কিন্তু আসলে মানে উদ্দেশ্য সবার এই ছোট পুঁটি মারারই, ছোট পুঁটি এবং সর পুঁটি। এই সামনে একটা বিপদ ঘটে গেছে, যেখানে কেউ একজন ছিল গাছের থেকেই পড়ে গেছে। কি মাছ পাচ্ছ? মাছ তুলো। এই যে বন্ধুরা ছিপ পড়লো, মানে এত পরিমাণ মাছ যে ছিপ পড়ার সাথে সাথে মাছে খেছে, মানে মাছ তোলার রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন মাছ কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। মাছে খায়নি তুমি ছিপ? ও এই যে বন্ধুরা এখানে দুটো ভাই আছে, কি পরিমাণ মাছ মেরে দেখেন। সত্যি ভাই চিপটা ফেলে। এই যে বন্ধুরা এখানকার মাছ মারার সিস্টেম হচ্ছে, মাছ কিন্তু ভাষায় মাছ মারতে হচ্ছে এখানে। এই যে ভাই ছিপ ফেললো, মানে বাচ্চাদের সাথে বসি ভাসি চলে যাচ্ছে, এর ভিতরে মাছে ঠুক দিচ্ছে। তাছাড়া কিন্তু এমনি ফেলা রেখে মাছ তেমন হচ্ছে না। দেখ ভাই ছিপ ফেললো এখানে। এই যে বন্ধুরা মাছটা বাইরে গেছে। এই তো সরপুটি ঠিক আছে। বন্ধুরা এই যে আমি এবার চলে এসেছি উত্তর দিকে। এদিক করে কিন্তু নদীর তেমন স্রোত নাই, আমরা ওদিক করে বসে থেকে কিন্তু খুব একটা ভালো সুবিধা পাচ্ছি না, কারণ বাচ্চাদের হেভি চালা। যেটা হচ্ছে শ্মশানঘাট, শ্মশানঘাটে কিন্তু সামনে দ্বারা দেখলাম এটা হচ্ছে আপনাদের এলাকার শ্মশানঘাট। এটা হচ্ছে মাছের অভয় আশ্রম, এখানে কিন্তু মাছ মারা নিষেধ। তারপরেও লোকজন আছে, যেহেতু আমরা বাইরে থেকে আসতে, একজন বললো যে ভাই আপনারা এখানে বসতে পারেন। তো আমরা মানে এখানে একটু বসলে ঝামেলা হবে এরকম কথা বললো, তো এই কারণে আমরা ওখানে আর যাইনি, আমরা এই পাশেই ছিনু। কিন্তু প্রচুর পরিমাণ শিকারি যে আসলে নদীতে আছে, এটা দেখে বিস্তারিত আসলে এত পরিমাণ লোক আপনাদের এলাকাতে এবং এই নদীতে মাছ মারে তা না দেখলে বিশ্বাস করার মতো না। আমাদের পদ্মা নদীতে তা আসলে এত শিকারি সচরাচর চোখে পড়ে না, প্রচুর পরিমাণ লোক মাছ মারছে। কিন্তু এই যে বন্ধুরা
এই যে বন্ধুরা আমাদের আজকের মাছ, এত নোংরা মাছ কিন্তু এর আগে কোনোদিন মারিনি। হ্যাঁ বন্ধুরা, এসেছিলাম আমরা শেরকুল নদীতে। তো এখানকার পরিস্থিতি হচ্ছে নদী কিন্তু প্রচুর পরিমাণ নোংরা, এগুলা ধাপ ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং নিচেও কিন্তু বেশ ঠিকঠাক এরকমই, মানে প্রচুর পরিমাণ বসি গেছে, কী পরিমাণ বসি গেছে এটা বলা যাবে না। মানে জালে হিসেবে প্রায় ক্যাশ শেষ বসির, এবং মাছ তো খুব ভালো দেখা নাই। কিন্তু তবুও একটা কথা অবশ্যই বলতে পারি যে আমরা যতগুলো জায়গাতে মাছ মারিছি তার সাথে বেশি মাছ এখানে আছে এরকম মনে হচ্ছে। মাছ যে নাই এমনটা না, দেখেন একবার মাছ মারিছে এখানে, হয়তো বা দুজনের মাছ এখানে। মাছ যে নাই এমনটা না, অবশ্য মাছ আছে, কিন্তু মাছ আমরা মারতে পারিনি, কারণ আমরা যে পজিশনে মাছ মারি এরকম পজিশনে এখানে জায়গা হয়নি। এই বাচ্চাদের কারণে একটু ঝামেলার মুখোমুখি। তো বাছরাজ কিন্তু এখানে আসে না। এই যে বিল আমরা আগে মাছ মারতো, বিল ছাপ করে কিন্তু বাছরাজ নদীতে ভাসা দিছে। মানে বাছরাজের অত্যাচারে মাছ এখানে আপনার মারা যাবে না, কিন্তু নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ অবশ্যই আছে। আমরা প্রায় উঠে গেছি। তুই আবর্জনা তোলে যে শীত ফেললে ওরা ফেলা দিয়ে একটু দূরে ফেলছে, ফেলা ধরে এই ভাসতে ভেসে চলেছে। ওইটাতে যখন এই যে আমাদের মমিন ভাই সাজিদুর রহমান আমাদের লালু ভাইয়ের সাথে গল্প করছে। আমরা কিন্তু আজকে মানে আমাদের দলটা আজকে সবাই আসেনি, আমরা আজকে শুধুমাত্র আমরা 3 জন এসেছি। মানে এখন আমাদের সবার কর্মব্যস্ততা একটু বেশি, আমার নিজেরও এখন মানে আমি যা কর্ম করে আমার কর্মটা এখনই, তবু আজকে একটু সুযোগ পাইছিল। তো এই জায়গাতে এর আগে কখনো আসিনি, দেখিনি, যে কারণে একটু বেড়ানি শখ হয়েছিল, এখানে এসেছি। যেহেতু মাছ শিকার যারা করে তারা তো অবশ্যই ভ্রমণ প্রিয়, সে আপনারা জানেন। মাছ মারা লোক যদি আপনার না বেড়ায়, না নদী না বেড়ায়, তাহলে অবশ্যই ভালো লাগে না। যে কারণে আমাদেরকেও মাঝে মাঝে একটু বেড়ানি লাগে। যেহেতু আমরা শিংড়ি কিন্তু আমাদের বাসা থেকে প্রায় 40 কিলো দূরে। এই যে বন্ধুরা এখানে একটা মালা দেখতে পাচ্ছেন, তবে ফুলের মালা বলি অবশ্যই ভুল করবেন না কেউ আপনারা। এগুলো হচ্ছে মাছের শুটকি, পুঁটি মাছ। মানে এই জিনিসটা কিন্তু আমার জন্য অবশ্যই নতুন, কারণ আমাদের এলাকাতে তো এত মাছ নেই যে মাছ এইভাবে শুকাবো আমরা। তবে আপনাদের এলাকাতে অনেক মাছ, এই এলাকাতে অনেক মাছ, এই কারণে এরকম দৃশ্য চোখে পড়ছে।